আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনাদের জানাতে চলেছি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিংহটিকে পালন করেছিলেন সেই সিংহ আবুল হারিস কোথায় থেকে এসেছিল, আর শৈশবে মুক্ত করে দেওয়ার পর সেই সিংহ কেমন করে 10ই মুহররমের দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর কারবালার মাঠে পৌঁছেছিল, আর তারপর আবুল হারিস নামের সেই সিংহটি ইয়াজিদ বাহিনীর সঙ্গে কি করেছিল। তো এই সব কিছুই জানবো আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধুমাত্র জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। তো এই সিংহটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিভাবে আসলো? তো একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় কিছু মানুষ দৌড়াতে দৌড়াতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিম্বরে চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তোমরা এভাবে দৌড়াচ্ছ কেন? তখন তারা বলতে লাগলো, ইয়া আমিরুল মুমিনিন, এই সিংহটি আপনার দিকে দৌড়ে আসছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, তোমরা বসে যাও, এই সিংহটি কাউকে কিছু বলবে না। তো এই কথা শেষ না হতেই একটি বিরাট সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে মাথা রেখে সালাম দিল, আর তারপরে সেই সিংহটি নিজের খুব সুন্দর একটি বাচ্চা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে পেশ করলো। তারপর সে নিজের ভাষাতে মাওলা আলীকে বলতে লাগলো, ইয়া মাওলা, আমি এই বাচ্চাটির বাবা নই, আমি এই বাচ্চাটির মা। এই বাচ্চাটির বাবা অনেক আগেই মারা গিয়েছে। ইয়া মাওলা, আমার ইচ্ছা যে এই ছোট বাচ্চাটি যেন পালন পোষণ করে বড় হয়ে যায় এবং সে সুরক্ষিত থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কোনো চিন্তা করো না, আর তুমি শান্ত মনে ফিরে যাও। আমি তোমাকে এটি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই বাচ্চাটি কখনোই নিজেকে এতিম মনে করবে না। আমি এই বাচ্চাটি তাকেই দেব যে এতিমকে অনেক যত্ন করে। সেই সিংহটি বলল, সে কে যে জন্তু জানোয়ারদেরকেও এতিম হওয়ার অনুভব করতে দেয় না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এক পুত্র আছে, আর যার নাম হচ্ছে ইমাম হুসাইন। ইয়াতিমদেরকে কিভাবে যত্ন করতে হয় তার থেকে হয়তো আর কেউ ভালো জানে না। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে হুসাইন, তুমি এই সিংহের বাচ্চাটিকে নিয়ে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছোট বাচ্চাটিকে কোলে উঠিয়ে নিলেন, আর তারপরে তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আজ থেকে এই বাচ্চাটির নাম হলো আবুল হারিস। আবুল হারিসের শৈশব থেকেই ইমাম হুসাইনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সে প্রত্যেক জায়গাতেই ইমাম হুসাইনের সঙ্গেই থাকতো, আর সেই সিংহের বাচ্চাটিকেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ ভালোবাসতো এবং তার প্রতি ভরসাও করত। এরপরে যখন সিংহের বাচ্চাটি বড় হয়ে গেল, তখন কিছু মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন, এখন এই সিংহটি অনেক বড় হয়ে গিয়েছে, আর তাকে দেখে আমাদের অনেক ভয় লাগে, কোথায় যেন সে আমাদেরকেই না ক্ষতি করে দেয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে বলতে লাগলেন, হে হুসাইন, এটা আমি বলছি না, কিন্তু আরবের মানুষেরা বলছে যে আবুল হারিস এখন অনেক বড় হয়ে গিয়েছে, এখন তাকে দেখে সবাই ভয় পাচ্ছে, সেই জন্য তুমি এক কাজ করো, আবুল হারিসকে মুক্ত করে দাও। এই কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে অশ্রু চলে আসলো, কিন্তু বাবার দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে থাকলেন, বাবা যান, যা আপনি হুকুম করেছেন তাই হবে। কিন্তু এমন কথার পরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে বড় বড় অশ্রু ফোঁটা স্পষ্ট দেখা যেতে লাগলো। ইমাম হুসাইন বলতে লাগলেন, বাবা, আজকের দিনটা পেরিয়ে যাক, আপনি কালকে হারিসকে আর দেখতে পাবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে হুসাইন, তুমি আজকের দিনে কি করবে? ইমাম হুসাইন কান্না করতে করতে বলতে থাকলেন, বাবা যান, দেখুন বাইরে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন এই সময়টি কাউকে ঘর থেকে বাইরে বের করে দেওয়ার সময় নয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরলেন। তো তারপর যখন ইমাম হুসাইন তাহাজ্জুদের সময় সিংহকে খাবার দেওয়ার জন্য গেলেন, তখন আবুল হারিস তার ভাবে প্রকাশ করলো যে, হে মাওলা হুসাইন, আজ এত তাড়াতাড়ি খাবার দিচ্ছেন কেন? তারপরে ইমাম হুসাইন সম্পূর্ণ ঘটনা খুলে বলল। আবুল হারিস সব ঘটনা শোনার পর বলতে থাকলো, হে মাওলা, আমি চলে যাব, কিন্তু একটি শর্তে, আর সেটি হলো আমার দুজনের মধ্যে যেন আরেকবার পুনরায় সাক্ষাৎ হয়। রিওয়ায়াতের মধ্যে এসেছে যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, তাহলে তারিখ মনে রাখবে 61 হিজরির 10ই মুহররম কারবালার ময়দান। পাহাড়ের কাছ থেকে তোমার কাছে একটি আওয়াজ ভেসে আসবে, আর তুমি শুধুমাত্র সেই আওয়াজের পিছু করতে করতেই চলে আসবে, তাহলে আমাদের মধ্যে সাক্ষাৎ হয়ে যাবে। এরপর যখন ইমাম হুসাইন আবুল হারিসকে মুক্ত করে দিলেন, তখন তিনি বলতে থাকলেন, হে আবুল হারিস, তুমি ইরাক দেশে চলে যাও, আর সেখানে নোনোয়ার একটি জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে যে সিংহ বাদশা ছিল সে মারা গিয়েছে, আর তুমি সেখানে চলে যাওয়ার পর সেখানে গিয়ে বাদশাহী করো। আর এমনিভাবেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ মান্য করে আবুল হারিস মদিনা থেকে চলে গেল।
তারপর একটি দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাওয়ার পর সেই আশুরার সন্ধ্যাবেলায় যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন আর ইমাম হুসাইনের শাহাদাতের পর চারদিকে যেন আর্দ্রনাতার চিৎকার ভেসে উঠল। উমর ইবনে সাদ নামের সেই শয়তানের হুকুম হলো যে ইমাম হুসাইনের লাশের উপর দিয়ে ঘোড়া দৌড়াও আর ইমাম হুসাইনের লাশকে একেবারে ছিন্ন ভিন্ন করে দাও। তো এমন কথা শোনার পরে ইমাম হুসাইনের পরিবারের ভেতরে যেন কিয়ামত নেমে আসলো। তো তখন বিবি ফিজা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আর বলতে থাকলেন, হে আমার পবিত্র সাইয়েদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন আর যিনি সমুদ্রে সফর করেছিলেন আর সেই সময় তার নৌকাটি ভেঙে যায়। তারপর তিনি নৌকার একটি টুকরোর সাহায্য নিয়ে একটি দ্বীপে উপস্থিত হলেন, কিন্তু সেই খালি দ্বীপে একটি ভয়ঙ্কর সিংহকে দেখতে পেয়েছিলেন। তখন সেই সাহাবী সিংহটিকে বলতে থাকলো, তুমি যেন আমার কোনো ক্ষতি করবে না, আমি হচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। তারপর যখন সেই সিংহটি সাহাবীর এমন কথা শুনলো তখন সে ক্ষতি করার পরিবর্তে রাস্তা দেখিয়ে সে মুসিবত থেকে রক্ষা করলো। বিবি ফিজা ইরশাদ করলেন, এই অঞ্চলেও একটি সিংহ বসবাস করে, আপনি আমাকে অনুমতি দিন, আমি সেই সিংহের কাছে গিয়ে তাকে ডেকে নিয়ে আসব আর এই শয়তান জালিমের পরিকল্পনার কথা জানিয়ে দেব। এরপর বিবি ফিজা জঙ্গলের দিকে যেতে থাকলেন আর তারপরে তিনি আবুল হারিস বলে জোরে উচ্চ আওয়াজে একটি ডাক দিলেন। যখন ওই বিবি ফিজার আওয়াজ আবুল হারিসের কাছে এসে পৌঁছালো তখন আবুল হারিস সাথে সাথে তার কাছে এসে উপস্থিত হয়ে গেল। বিবি ফিজা বললেন, হে হারিস, তুই কি জানিস না ওই জালিম শয়তানরা নওয়াসায় রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারককে ঘোড়া দৌড়িয়ে ছিন্ন ভিন্ন করতে চাইছে আর তার লাশের কোনো চিহ্নই বাকি রাখতে চাইছে না। এটি শুনে সিংহটি বিবি ফিজার সাথে কারবালায় চলে আসলো আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সামনে এসে বসে পড়ল। কিতাবে উল্লেখ আছে সিংহটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তকে নিজের কপালে মাখিয়ে নিয়ে কান্না করতে থাকলো। তারপর যখন ইয়াজিদ বাহিনী ঘোড়ার উপরে চড়ে ইমাম হুসাইনের লাশকে নষ্ট করতে এলো তখন তারা দেখতে পেল সেখানে একটি সিংহ উপস্থিত রয়েছে। সেই জন্য ঘোড়ারা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, তারা দিশেহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। যখন এই ঘটনা উমর বিন সাদ জানতে পারলো তখন ওই শয়তান বলতে থাকলো, এই কথাটি যেন কারো সামনে প্রকাশ করবে না। এরপর বিবি ফিজা আবুল হারিসের আসার কথা বিবি জয়নবকে জানালেন আর এমনই ভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ বিকৃতি করার হাত থেকে রক্ষা পেয়ে গেল। তো সম্মানিত ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন।